নমস্কার বন্ধুরা, দ্য ওয়াইল্ড সিঙ্গার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পেঞ্চ ন্যাশনাল পার্কের এই ভ্রমণের আজ চতুর্থ পর্ব, সিলারি অভিযান। ঘড়িতে এখন 2:30। আমরা আবার রওনা দিলাম আমাদের রিসর্ট মঙ্গলিস ডেন থেকে। গন্তব্য পেঞ্চ টাইগার রিজার্ভের মহারাষ্ট্র অংশের অন্যতম সুন্দর কোর জোন, সিলারি জোন। প্রায় 1 ঘন্টার পথে আমরা 3:30 পৌঁছে যাই গেটে, আর শুরু হলো আমাদের আফটারনুন সাফারি। কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বাড়তে সাহায্য। আমাদের আশা ছিল আজ অন্তত একটা লেপার্ড দেখতে পাবার, কারণ গতকালের যে সাফারিগুলোতে আমরা গেছি সেগুলোতে আমরা বাঘ দেখতে পেয়েছি ঠিকই। তাই এবার প্রত্যাশা নিয়ে ঢুকে পড়লাম সিলারি জঙ্গলের দিকে। গেট থেকে জঙ্গলের সামনে দিয়ে ঢুকতেই নজরে পড়ল কিছু মাচা, যা মূলত কৃষি জমির পাশে বানানো হয়েছে, যাতে বন্যপ্রাণী থেকে ফসলকে রক্ষা করা যায় এবং নিজেদেরকেও রক্ষা করা যায়। এখানকার জঙ্গল এবং মানুষের জীবন যে কতটা ওতপ্রোতভাবে জড়িত সেটা এই দৃশ্যই বুঝিয়ে দেয়। ভেতরে ঢোকার পরই দেখি কয়েকটা চিতল হরিণ কেউ ঘাস খাচ্ছে, কেউ আবার এই তীব্র মে মাসের গরমে জল খেতে পুকুরের দিকে এগোচ্ছে। সেই সময় গাছে উড়ে এসে বসলো একটা সার্পেন্ট ঈগল, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। এরপর আমরা জঙ্গলের একাধিক অংশ ঘুরলাম। What a beautiful landscape it is. পাহাড়, নদী, ঘন জঙ্গল, ঘাসের ভূমি, খোলা প্রান্তর, প্রতিটি ল্যান্ডস্কেপই যেন ছবির মতো সুন্দর। কিন্তু তেমন কোনো বন্যপ্রাণীর দেখা মিলল না। তাই মাঝপথে একটু বিশ্রাম নিলাম। জল আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজেদেরকে আরও তরতাজা করলাম। হঠাৎ খবর এলো লেপার্ড দেখা গেছে। সঙ্গে সঙ্গেই সব গাড়ি দ্রুত ছুটে চলল সেই দিকে। আমরাও গেলাম। শুনলাম লেপার্ড দেখা গেছে, দেখি ভাগ্য আছে কিনা। কি অবিশ্বাস্য মুহূর্ত! আমাদের সামনে বসে আছে এক লেপার্ড। সে কিছুক্ষণ আগেই শিকার করে খাবার গ্রহণ করেছে, এখন তার বিশ্রাম নেওয়ার পালা। এত কাছ থেকে লেপার্ড দেখা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। যদিও আমি আগে লেপার্ড দেখেছি, আমাদের যে সান্দাকফু ট্রেকিং ট্রিপ ছিল তখন ধোত্রে বলে এক জায়গাতে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম, তাকে দেখলাম, ভাবলাম যদি উঠে এসে একটু সামনের দিকে আসে তাহলে আরও বেটার ছবি বা ভিডিও আমি পাবো তুলতে। কিন্তু সে ওই একটা জায়গাতে উঠছে, হাই তুলছে, আবার শুয়ে পড়ছে, এসব বিভিন্ন কাণ্ড কারখানা করছে। নড়বে না।
তারপর আবার আমরা ওখানে আর সময় নষ্ট না করে জঙ্গলের যে অন্য পার্ট আছে সেই দিকে রওনা দিলাম। কোথাও থেকে টাইগারের কল পাওয়া গেল। কথাটা একটু ভুল বলে ফেললাম, ওইটা টাইগারের কল নয়, ওটা অ্যালার্ম কল পাওয়া গেল, যেটা এই হরিণগুলো ডাকছে। একে অ্যালার্ম কল বলে, মানে পাশেই টাইগার বা লেপার্ড আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আর বাঘের দেখা মিলল না। সাফারির একবারের শেষের দিকে তখন সন্ধ্যা হয়ে আসছে। ড্রাইভার বলছে যে আমাদেরকে কিন্তু এবার বেরোতে হবে, নাহলে ফাইন হয়ে যাবে আপনাদের। আমরা দেখতে পেলাম এক ময়ূর তার সুন্দর পেখম মেলে নাচছে, যেন বিদায়ের উপহার দিল আমাদের। ক্লান্ত শরীর, কিন্তু এক্সাইটমেন্ট আছে মনে। এই এক্সাইটমেন্টের কারণ হলো পরের দিন সকালে আমাদের জন্য অপেক্ষা করছে পেঞ্চ টাইগার রিজার্ভের মধ্যপ্রদেশের বিখ্যাত কোর জোন, যার নাম হলো টুরিয়া। এবং সেখানে প্রচুর বাঘ দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত টুরিস্টরা এতদিন ভিজিট করেছে তারা প্রচুর বাঘ দেখতে পেয়েছে। তো সেই একটা আশা নিয়ে আমরা পেঞ্চের সেরা জোন, যেখানে প্রচুর বন্যপ্রাণীও দেখতে পাওয়া যায়, তার জন্য উৎসাহিত হয়ে আছে। রাত পেরোলেই শুরু হবে টুরিয়া জোনে আমাদের সাফারি। আজকের এপিসোড এখানেই শেষ। সামনে আসছে আরও চমকপ্রদ মুহূর্ত, দেখতে থাকুন। আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনারা সাথে থাকুন, আমরা আবারও ফিরছি টুরিয়া জোনের অভিযানে। থ্যাংক ইউ।